الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا। তারা মনে করে এই সম্পদগুলো তাদেরকে চিরদিন টিকিয়ে রাখবে। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আল্লাহ বলেন খবরদার, কখনো নয়, তাদের এই ধারণা সঠিক নয়। লায়ুমবাদান্না ফিল হুতামা, অবশ্যই তারা হুতামার মধ্যে প্রবেশ করবে। হুতামা আবার কি? ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি জিনিস? আল্লাহ নিজেই বললেন নারুল্লাহিল মুকাদা। হুতামার একটা শাব্দিক অর্থ হলো চূর্ণ বিচূর্ণ করা। তার মানে তারা এমন আগুনের মধ্যে ঢুকবে যে আগুন তাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুনকেই হুতামা বলে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে আগুনগুলো তাদের শরীর পুড়বে তো পুড়বে, তাদের অন্তরগুলো পুড়িয়ে শেষ করে দিবে। ইন্নাহা আলাইহিম মুকসাদা, এই আগুনগুলো জ্বলে আবার নিভে যাবে এমন হবে না। এই আগুনগুলো হবে এমন, জ্বলবে তো জ্বলবেই, তাদের উপরে আবদ্ধ করে রাখা হবে ফি আমাদিন মুমাদ্দাদা, এরকম বড় বড় খাম্বা থাকবে, খুঁটি থাকবে। এই খুঁটির মধ্যে মানুষগুলোকে বেঁধে রাখা হবে, আর তাদের উপরে আগুনটাকে ঢেলে দেওয়া হবে, আগুন শেষ হবে না। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হতে থাকবে। কি বলেন? এখন তো আরেকজনের নামে আমরা অবলীলায় বদনাম করছি। হ্যাঁ, তার মধ্যে আছে, আছে বলেই তো গীবত, না থাকলে তো বুহতান হতো, না থাকলে কি হতো? অপবাদ হতো। অপবাদের একটা ঘটনা শোনাই আপনাদেরকে। আহমদ ইবনে হাম্বল নাম শুনেছেন? আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ অনেক বড় একজন ইমাম। ওনার সময়কার একটা ঘটনা। এক মহিলা ইন্তিকাল করেছে, আর একজন মহিলা তাকে গোসল করেছে। তো গোসল করানোর সময় চিন্তা করতেছে, এই যে হাত যখন ধুচ্ছে, এই হাত দিয়ে কত না পাপাচার করেছে। কি বলেন? যেই মানুষটা যেমন, ওই মানুষটা অন্য কেউ ওই রকমই ধারণা করে, ঠিক কিনা? একজন আল্লাহর বান্দা রাত ৩টার সময় মসজিদে আসে, তার নিয়ত হলো তাহাজ্জুদের নামাজ পড়বে। আর একজন আল্লাহর বান্দা মসজিদে আসে, দেখি তালা খোলা আছে কিনা, মসজিদের মাইকের বক্সটা নেওয়া যায় কিনা, আছে কিনা। এখন দুইজন যখন গেট দিয়ে ঢুকে, তখন একজন আর একজন যে বলে, তাহাজ্জুদওয়ালা বলে, আহ, আল্লাহর এই বান্দা কত ভালো তাহাজ্জুদ পড়তে আসছে। আর যেই বান্দা মাইকের বক্স নেওয়ার জন্য আসে, ওই বান্দা চিন্তা করে, মাশাআল্লাহ, তাহলে আমারও আরেকজন ভাই আছে এলাকায়। কি বলেন? এমন চিন্তা করে না? আপনি আরেকজনের উপরে এমনটাই ধারণা করতে পারবেন আপনি যেমন। এখন আপনি যে স্তরেরই হন না কেন, আরেকজনের প্রতি ধারণা আপনার নিজের উপরে ডিপেন্ড করে আসবে। এই মহিলা মৃত মহিলাকে গোসল করায়, হাতটা যখন ধয় তখন চিন্তা করে, জীবদ্দশায় এই হাত দিয়ে কতই না গুনাহ তুমি করেছো। আবার যখন পাটা ধোয়, চিন্তা করে তুমি কত না গুনাহ এই পা দিয়ে করেছো। এক একটা অঙ্গ যখন ধুচ্ছে, চিন্তা করে তুমি এই অঙ্গ দিয়ে কত গুনাহ করেছো। এক পর্যায়ে দীর্ঘ সময় পর্যন্ত গোসল করাচ্ছে, গোসল শেষ হয় না। বাহিরে মানুষ অপেক্ষা করছে, কাফন দাফন করে তাড়াতাড়ি শেষ করবে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এত দেরি হয়েছে, বাহির থেকে কয়েকজন মহিলা ভিতরে ঢুকে দেখে, কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? দেখে এই মহিলা জড়সড় হয়ে বসে আছে, গোসল করানো বাদ দিয়া। কি ব্যাপার, কি হয়েছে? মহিলা বলে, দেখো, আমার হাতটা এই মহিলার শরীরে লেগে গেছে, আর হাত ছাড়াতে পারি না। হাত মহিলার শরীরে লেগে গেছে। এগুলো কল্প কাহিনী। কি বলেন? কল্প কাহিনী মনে করে গীবত আর অপবাদ এটা চালায় যায় নাকি? মানুষ চিন্তা করতে লাগলো, হায় হায়, এখন কি করা যাবে? একদল প্রস্তাব করলো, যেহেতু ওই মহিলা মারা গেছে, তার শরীরের ওই চামড়াটা কেটে তার হাতটা বের করা হোক, ছাড়ানো হোক। কিন্তু মৃত মহিলার অভিভাবকরা দিতে নারাজ। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো,
চলো সবাই মিলে আহমদ বিন হাম্বলের কাছে যাই। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে যখন বলা হলো এই ঘটনা, কি জিনিস তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কোন বিষয়ে আলোচনা করা যেটার আলোচনা করলে সে অপছন্দ করে। ভাইয়ের বলতে যে কোনো মুসলিম ভাইয়ের, যে কোনো মুসলমানের এমন কিছু আলোচনা করা যেই আলোচনাটা সে অপছন্দ করে, তো এমন আলোচনা করলে এটা গীবত। ইলা ইন কানা ফি আখি মা আকুলু, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ভাইয়ের মধ্যে, অর্থাৎ আমি যার ব্যাপারে বলছি, আমি যা কিছু বলছি এগুলো যদি তার মধ্যে থাকে, আল্লাহর নবী বললেন, ইন কানা ফি মা তাকুলু, তুমি যেটা বলছো যদি তার মধ্যে থাকে, ইন কানা ফিহি ফাকাদ ইগতাবতাহু, তাহলেই তো তুমি গীবত করলে, তার মধ্যে থাকলে গীবত করলে। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি, আর যদি তার মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি বুহতান দিলে, অপবাদ দিলে। তার মধ্যে না থাকলে, একজন ব্যক্তি চুরি করেনি, আপনি তাকে চোর বললেন। একজন ব্যক্তি এক জায়গায় হত্যা সংঘটিত হয়েছে, আপনি তাকে, তার নামে মিথ্যা মামলা চালাই দিলেন, তাই কি না? সে আপনার যে কোনো প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে, অথবা আপনার বাড়ির পাশের প্রতিবেশী হতে পারে। যে কোনো কারণে একটা অপরাধ সে করেনি, আপনি তাকে সেটা বলে চালিয়ে দিলেন, তার নামে মামলা দিয়ে দিলেন, মানুষের কাছে গিয়ে বললেন। তো সে যেটা করেনি তাকে সেই দোষে দোষী সাব্যস্ত করা, এটা হলো বুহতান, অপবাদ। কিন্তু সে যেটা করেছে, ধরেন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু মানুষ আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আরেক ব্যক্তি সম্পর্কে কথা হচ্ছে। তো ওই মানুষগুলো সাহাবায়ে কেরাম তারা বলতে লাগলেন যে ওই লোকটা এমন যে তাকে যদি খাওয়ায় দেওয়া না হয় সে খায় না। একজন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে তাকে খাওয়ায় দেওয়া লাগে, সে নিজে খায় না। আল্লাহর নবী বললেন, তোমরা গীবত করলে। কি করলে? তাহলে এই কাজটা কি পরিমাণ খারাপ, একটু কল্পনা করেন। এই কাজটা সে নিজে খায় না, তাকে আরেকজন খাইয়ে দিতে হয়। তো এই কাজটা যে খারাপ, এটা কি আমরা এই মুহূর্তের আগে জানতাম? কি বলেন? সে হয়তো মানুষের সামনে বললে লজ্জা পাবে। তো সে যে কাজে আপনি মানুষের সামনে বললে লজ্জা পায়, এমন কোন কাজের কথা, এমন কোন বিষয় আলোচনা করলে গীবত। এবার বুকে হাত দিয়ে বলেন তো, আমি গত 7 দিন যাবত কারণ আমি কোনো গীবত করিনি। এমন কি একজন মানুষ সৃষ্টিগতভাবে আল্লাহ তাকে খাটো বানিয়েছেন, আপনি তাকে অন্য কারো কাছে তার ব্যাপারে একটু অন্যভাবে বললেন যে লোকটা খাটো, বেটে, বেচ্চা। যদি এমন ভাবে বলেন যেইভাবে বলাটা সে অপছন্দ করে, তাহলেও গীবত। তাহলে যে কোনো বিষয়, তার মধ্যে যেগুলো আছে, এমন বিষয় যদি অন্যের কাছে বললে সে কষ্ট পায়, তাহলে সেই বলাটাকে কি বলে? গীবত বলে। গীবত কয়েক ভাবে হতে পারে। একটা যেমন লেখালেখির মাধ্যমে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দেয় অমুকের নামে, সে এটা করেছে, ওটা করেছে, দেখি না, এগুলো গীবত হচ্ছে। আপনি কাউকে খাতার মধ্যে কারো নামে বললেন যে লোকটা খুব খারাপ, লোকটা এমন এমন, আপনি তার নামে গীবত করছেন লিখে লিখে লিখে।
আরেকটা মাধ্যম হতে পারে ইশারা ইঙ্গিতে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, জাআত ইমরাআতুন, একজন মহিলা আসলো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি বলেন কুলতু বিইবহামি, আমি আমার বৃদ্ধ আঙ্গুল দিয়ে কিছু বললাম, মানে একটা ইঙ্গিত করলাম। উনি উদ্দেশ্য নিয়েছেন তুরিদু আন তাকুলা ফিহি হিয়া কাসীরা, উনি উদ্দেশ্য নিয়েছেন বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে যে খাটো মহিলাটা। রাসূল তো দেখতেছেন না মহিলাকে, মহিলা পর্দার আড়ালে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইগতাবতিহা, তুমি তার গীবত করেছো এতটুকু বলাতে। আরেকটা মাধ্যম হতে পারে মনে মনে। একটা তো হয় আমরা যেটা বলি মুখে, জবান দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মানুষ অনেক সময় এমন কথা বলে, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, মানুষ কখনো কখনো এমন কথা বলে মা ইয়াতাবায়্যানু ফিহা, এটা নিয়ে চিন্তা করে না, এটা নিয়ে চিন্তা করে না। মানে এমন সাধারণ বিষয়েও মানুষ কথা বলে যেটার পরিণাম যে হতে পারে বা এটার পরিণাম কি হতে পারে এমন চিন্তা করে না মানুষ। স্বাভাবিকভাবেই বলে ফেলে যে ওই লোকটা তো দেখলাম গতকালকে এই কাজটা করলো, কাজটা সত্যি সত্যি করেছে, সবাই জানে, অথবা কেউ জানে না কেউ জানে সে কাজটা করেছে। মা ইয়াতাবায়্যানু ফিহা, সে এটার পরিণাম কি হতে পারে এ বিষয়ে কোনো তার ধারণা নেই। ইয়াজিল্লু বিহা ফিন্নার, আল্লাহর নবী বলেন এই কথাটা বলার কারণে সে জাহান্নামে পতিত হবে। ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যত দূরত্ব, এই ব্যক্তি জাহান্নামে যাওয়ার দূরত্ব তত হবে, জাহান্নামের এত নিচু স্তরে সে পৌঁছবে। কি বলেছে সে? সাধারণ কথা বলেছে, যেটা সাধারণত মানুষ বলে থাকে ওই লোকটাতে এমন, ওই লোকটা বেশি ভালো না রে, বলে কিনা, ওর তো এমন কিছু দোষ আছে, ত্রুটি আছে, এই অভ্যাস আছে, বলে থাকে। 4 নাম্বার মানুষ যেটা মনে মনে ধারণা করে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসম ফালা তাজাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। নিশ্চয়ই কিছু ধারণা এমন আছে যেই ধারণাগুলোটাই অনেক বড় অপরাধ। এই জন্য কারো ব্যাপারে বেশি বেশি ধারণা করা পরিহার করো। যে যেমন আছে তাকে সেভাবে থাকতে দাও। যদি এমন কোনো বিষয় না হয় যেটা দেশ ও দশের ক্ষতি হয়, দেশের ক্ষতি, মানুষের ক্ষতি হচ্ছে, এরকম কোনো কাজ যদি করে তাহলে তাকে বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু সে তার কাজ করছে, তার ব্যাপারে ধারণা করতে যেও না। ইন্না বা'দাজ-যন্নি ইসম, কিছু ধারণা এমন আছে যেগুলো অনেক বড় গুনাহ। কাজেই ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করো না। জাসুসি বলা হচ্ছে আরেকজনের ছিদ্রান্বেষণ, দোষ তালাশ করা। আপনি আপনার খেয়ে আপনার পরে আরেকজন কি করে না করে এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে বলেন? আমরা আরেকজনেরটা নিয়ে পড়ে থাকি। এমন মানুষ তো খুব কমই পাওয়া যাবে বর্তমান সময়ে যে যার কোনো সমস্যা নেই, দোষ নাই, কি বলেন? এরকম মানুষ কম না বেশি? কোনো দোষ নাই, এই মানুষটার কোনো দোষই নাই, এরকম মানুষ পাওয়া যাবে?
থাকতে পারে, আল্লাহ ভালো জানেন। তো দোষ তো সবারই কম বেশি থাকে, আর একজনেরটা নিয়ে পড়ার দরকার কি, নিজেরটা নিয়ে চিন্তা করেন। ওলা তাজাসসু, বেশি ধারণা করবে না এবং অন্যের দোষ তালাশ করার দরকার নেই। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একজন আর একজনের গীবত করবে না। গীবত এটা এমন একটা অপরাধ, কিয়ামতের ময়দানে অনেক মানুষ এমন থাকবে যে আমল নামা ভরে আমল নিয়ে গেছে, কিন্তু কখনো কখনো মানুষের নামে দুর্নাম করেছে, মানুষের নামে বদনাম করেছে, তার মধ্যে যে দোষ আছে এগুলো চর্চা করেছে। দেখা যাবে কিয়ামতের ময়দানে এই ব্যক্তি অনেক আমল থাকা সত্ত্বেও একজন মানুষ এসে তাকে ধরবে, আল্লাহ এই লোক আমার নামে বদনাম করেছিল। এখন হয়তো সে জানে না, কিয়ামতের ময়দানে সব জেনে যাবে। তো তার আমল নামা থেকে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এভাবে ক্ষতিপূরণ দিতে দিতে তার আমল সব শেষ হয়ে যাবে। যখন আমল শেষ হয়ে যাবে, তখন আরেকজন আসবে, বলবে আল্লাহ আমার দোষ, বদনাম করেছিল, আমার এই হক নষ্ট করেছিল। তখন আল্লাহ বলবে, তুমি তোমার থেকে, যেহেতু তার কাছে আমল দেওয়ার মতো নাই, তাহলে তুমি তোমার গোনা তাকে দিয়ে দাও। যার নামে বদনাম করেছে এই ব্যক্তির থেকে গোনা, যে বদনাম করেছে, গীবত করেছে, তাকে দিয়ে দেওয়া হবে। তাহলে সে উঠলো আমল নিয়ে, আর আমল সব খোয়াইয়ে এই মানুষের বদনাম করার কারণে গুনাহ নিয়ে জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো জানি, যার কাছে দিনার দিহরাম, টাকা পয়সা নাই, সে দিহরাম, মুফলিস, নিঃস্ব। আল্লাহ নবী বলেন, না, সে মুফলিস না, বরং মুফলিস, নিঃস্ব হলো এই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে উঠবে ঠিকই, কিন্তু এই আমল তার কোনো কাজে আসবে না। এখন একজন বলবে, আমি তো এই কথা তার সামনেও বলতে পারি। এমন লোক আছে না নাই? দেখবেন বলবে, ভাই মানুষের বদনাম বলেও না, বলে হুজুর আমি তার সামনেও বলতে পারি। আছে কিনা নাই? আছে। মানে পিছে বলে তো বলেই, এত বড় দুঃসাহস তার যে সে সামনে বলারও হিম্মত রাখে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা হচ্ছে এমন ব্যক্তিকে বলে যে ব্যক্তি মানুষের সামনে মানুষের দোষ বলে লজ্জা দেয়, মানুষের সামনে সামনে বলে। তা আপনি যে সামনে বলে বীর বাহাদুর সেজে বসে আছেন, আপনার জন্য আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযা, সামনে দোষ বলাটাও জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সামনে বলাটাও, সে যদি এটাকে অপছন্দ করে, কষ্ট, আর এমন কিছু বেলাজা মানুষ তো আছে যারা অন্যায় করে, পাপ করে, আবার গর্ব করে, আছে না নাই? এটা যদি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সেঞ্চুরি হয়, এটাকে খারাপ মনে করা হয়, কিন্তু সমাজের যে সমস্ত মানুষ সুদ ঘুষ খেয়ে বড় বড় 6 তলা 10 তলা বাড়ি করে বসে আছে, ওদেরকে কিন্তু আমরা খারাপ মনে করি না। কি বলেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলামুক জাহান্নাম, অথবা ধ্বংস হলো ওই মানুষদের জন্য, হুমাযা, যারা মানুষকে মানুষের সামনে অপরাধ বলে খোটা দেয়, মানুষকে কষ্ট দেয়। লুমাযা, যারা মানুষের পেছনে পেছনে, মানুষের অগোচরে মানুষের দুশ্চর্চা করে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা সম্পদ অর্জন করে, জমা করে, গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে সম্পদ তাদেরকে চিরদিন বাঁচিয়ে রাখবে। এখন যারা মানুষের গীবত করে, মানুষের বদনাম করে, এদের সাথে মাল জমা করার কথা কেন বলেছে এটা বোঝা লাগবে। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারা মান ইউমিনু বিলিসানি, ইয়া মা'শারা মান ইউমিনু বিলিসানি ওয়া লাম ইয়াদখুলিল ঈমান কলবাহু,
হে ওই সমস্ত মানুষেরা যারা ঈমান এনেছো মুখে মুখে কিন্তু ঈমান অন্তরে প্রবেশ করে নাই, তোমরা মানুষের গীবত করো না। লা তাগতাবুল মুসলিমিন, মুসলমানদের গীবত করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং মুসলমানদের দোষ তালাশ করো না। তাহলে যারা মানুষের গীবত করে এবং যারা মানুষের দোষ তালাশ করে, এদেরকে আল্লাহর নবী বলছেন যে ওই সমস্ত মানুষ যারা মুখে মুখে ঈমান এনেছো, কলবের মধ্যে ঈমান ঢোকে নাই। তাহলে যাদের কলবে ঈমান ঢোকে নাই ওরা মুসলমান? কি বলেন? ওরা মুসলমান? এরপরে এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু মান ইত্তাবাআ আওরাতিহিম, যেই ব্যক্তি মুসলমানদের দোষ তালাশ করে, ফাইন্নাল্লাহা ইয়াত্তাবিউ আওরাতাহু, আল্লাহ তার দোষ অন্বেষণ করে। আমি আপনার দোষ অন্বেষণ করে কয়টা বের করতে পারবো? মানুষ আরেক মানুষের দোষ খুঁজে কয়টা বের করতে পারবে? যেটা দরজা বন্ধ করে করেছে সেটা মানুষ দেখেছে, কিন্তু আল্লাহ যদি কারো দোষ তালাশ করা শুরু করে দেয়, একটাও বাদ থাকবে? যদি কোনো মুসলমান আরেক মুসলমানের দোষ চর্চা করে, দোষ তালাশ করে, তাহলে আল্লাহ ওই দোষ তালাশকারী দোষ তালাশ করতে থাকেন। এমন অবস্থা হয় যে তাকে লাঞ্ছিত করেন, আস্তে আস্তে সে লাঞ্ছিত হয় মানুষের কাছে। হাত্তা ইয়াফদাহু ফি বাইতিহি, এমনকি সে তার ঘরের মধ্যেও লাঞ্ছিত হয়। তার এমন লোক আছে না, ঘরের মধ্যে তাকে কেউ সম্মান করে না, স্ত্রী দাম দিচ্ছে না, সন্তান তাকে মূল্যায়ন করছে না, আছে কি না? আপনি খুঁজে দেখেন যে আপনি কারণে বদনাম করেছেন, যার কারণে আপনাকে আল্লাহ সমাজে লাঞ্ছিত করেছেন, এবং সমস্ত মানুষের কাছে তো করেছেনই, নিজের ঘরের মধ্যেও লাঞ্ছিত। এই মানুষগুলো তারা মানুষের বদনাম করে, মানুষের দোষ তালাশ করে। এজন্য এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে যারা মানুষের বদনাম করে পিছনে এবং সামনে, এই মানুষগুলোর আর একটা চরিত্র এই যে ওরা টাকা পয়সার বড়াই করে। কি করে? টাকা পয়সার বড়াই করে। আহমদ বিন হাম্বল চিন্তা করলেন, এক পর্যায়ে বললেন, ঠিক আছে, ওই মহিলার সামনে আমাকে নেওয়া হোক। আহমদ বিন হাম্বল মহিলাকে জিজ্ঞেস করে, আপনি কি এই মহিলার জীবদ্দশায় তার নামে মানুষের কাছে অপবাদ দিয়েছেন? বলে, না, এমন তো হয় নাই। বলে, তাহলে এই মহিলার ইন্তেকালের পরে কি তাকে নিয়ে বাজে কোনো চিন্তা করেছেন, অপবাদ দিয়েছেন? এই মহিলা স্বীকার করে না। এক পর্যায়ে স্বীকার করে, হ্যাঁ, আমি এই মহিলার নামে বিভিন্ন কল্পনা করতেছিলাম, মনে হয় এই অন্যায়গুলো করেছে। আহমদ বিন হাম্বল বলেন, যতক্ষণ পর্যন্ত আরেকজন মুসলমানের নামে অপবাদ দেওয়ার শাস্তি 80টা দররা তার উপরে প্রয়োগ করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই মহিলার হাত ওই মৃত মহিলার শরীর থেকে বিচ্ছিন্ন হবে না। আরেকজনের নামে অপবাদ দেওয়া, এটা তো মারাত্মক গুনাহ। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, লাম্মা উরিজা বি, যখন মেরাজে গেলাম, রাআইতু আকওয়ামান, আমি অনেক মানুষকে এমন দেখলাম, লাহুম আযফারু মিন নুহাস, তাদের নখগুলো তামার। কিসের? তামার নখ। এই তামার নখ, এই তামার নখ দিয়ে কি করছে? ইয়াখমুসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা এই তামার নখ দিয়ে তাদের চেহারা এবং বুকের মধ্যে আশ্রাচ্ছে, গোশত খুলে খুলে ফেলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলতু লিজিবরিল, জিবরিলকে জিজ্ঞেস করলাম, ও জিবরিল, এটা আবার কি? এই মানুষগুলো নিজেদের হাত দিয়ে নিজেদের নখ দিয়ে চেহারা এবং বুক কেন এমন করছে? জিবরিল আমিন বলেন, হা উলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়ার মধ্যে মানুষের গোশত খাইতো। মানুষের গোশত খাইতো। মানুষের গোশত আপনারা খান না? গরু ছাগল মহিষ ভেড়ার গোশত খান? হ্যাঁ,
গরু ছাগল মহিষ ভেড়ার গোস্ত আমরা খাই, ওই মানুষের গোস্ত তো কোনোদিন খাইলাম না, নাকি? আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু। ও মানুষ, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাইবা? মৃত ভাইয়ের গোশত এজন্য বলা হয়েছে, গীবত করলে ওই ব্যক্তি যেমন জানে না, মৃত ব্যক্তির গোশত খাইলেও তো ওই ব্যক্তি কিছু জানে না, ঠিক কি না? গীবত করাটা কেমন যেন মৃত মানুষের গোশত খাওয়া। এই জন্য জিবরিল বলেন এরা ওই মানুষ যারা দুনিয়ার মধ্যে মানুষের গোশত খাইতো। ইয়াকুলুনা লুহুমান নাস। আরেকটা আছে, ওয়া ইয়াকুউনা ফি আ'রাদিহিম, যারা মানুষের সম্মানে আঘাত করত। মানুষের সম্মানে আঘাত করত। একজন ব্যক্তি ভুল করেছে, গুনাহ করেছে, অপরাধ করেছে, যদি অপরাধটা দেশ এবং দশের জন্য ক্ষতিকর না হয়, তাহলে আপনি তাকে নিয়ে বাড়াবাড়ি করা এটা আপনার জন্যই ক্ষতিকর। ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত মুক্ত জীবন দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।